আওয়ামী লীগের মতো বড় লোহার সাম্রাজ্য যদি ছাত্র জনতা ভেঙে ফেলতে পারেন, তাহলে বিএনপির কাঁচা সাম্রাজ্য ভাঙতে তাদের সময় লাগবে না। সরকারের প্রায় সব অধিদপ্তরেই নিজেদের লোক বসিয়ে প্রভাব খাটানোর চেষ্টা চলছে। এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, বিরোধী দল হয়েও তারা কেন প্রতিবাদ করছে না, কেন চুপ রয়েছে? তিনি বলেন, দীর্ঘ 15 বছর তারা জালিমের অত্যাচার, অন্যায় ও জুলুম সহ্য করেছেন। আর মাত্র রমাদানের 1 মাস সহ্য করতে পারবেন না এমন নয়, সময় এলে জনগণকে সঙ্গে নিয়ে তারা রাজপথে নামবেন। জামায়াতের আমির এক বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার পরিচালনা, প্রশাসনিক নিয়োগ, দুর্নীতি, ভারতীয় আধিপত্য এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তিনি বলেন, বিরোধী দলকে কোলঢাসা করে যত বড়ই লোহার সাম্রাজ্য গড়ার চেষ্টা করা হোক না কেন, তা ভেঙে ফেলতে তাদের সময় লাগবে না। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার শেখ হাসিনার পথে হাঁটছে। সরকারের বিভিন্ন অধিদপ্তরে দেশপ্রেমী ও যোগ্য কর্মচারীদের বাদ দিয়ে দলীয় লোকদের বসানো হচ্ছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, সরকারের প্রায় সব অধিদপ্তরেই নিজেদের লোক বসিয়ে প্রভাব খাটানোর চেষ্টা চলছে। এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, বিরোধী দল হয়েও তারা কেন প্রতিবাদ করছে না, কেন চুপ রয়েছে? এ প্রসঙ্গে তিনি বলেন, তারা মুসলমান এবং আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন। বর্তমানে পবিত্র রমাদান মাস চলছে। এই মাসে যদি তারা উত্তেজিত বা জ্ঞানহীন আচরণ করেন, তাহলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে। তিনি ব্যাখ্যা করেন, যদি সরকারি অধিদপ্তরে দলীয় নিয়োগের বিরুদ্ধে তারা রাজপথে আন্দোলনে নামেন, তাহলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। এতে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে এবং সাধারণ মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হবে। তিনি আরও বলেন, তারা সাধারণ মানুষের কথা চিন্তা করেই বিরোধী দলে রয়েছেন। মানুষের কষ্ট না বুঝে রাজনীতি করলে তা সঠিক হবে না। ঈদের আগে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। তাই তারা ধৈর্য ধারণ করেছেন। তার মতে টেনশন করার কিছু নেই। আওয়ামী লীগের মতো বড় লোহার সাম্রাজ্য যদি ছাত্র জনতা ভেঙে ফেলতে পারেন, তাহলে বিএনপির কাঁচা সাম্রাজ্য ভাঙতে তাদের সময় লাগবে না। ভারতীয় আধিপত্য প্রসঙ্গে তিনি বলেন, এদেশে ভারতের আধিপত্য চলবে না এবং চলতে দেওয়া হবে না। তবে রমাদান মাসের কারণে তারা ধৈর্য ধরে আছেন। তিনি দাবি করেন, দীর্ঘ 15 বছর তারা জালিমের অত্যাচার, অন্যায় ও জুলুম সহ্য করেছেন। আর মাত্র রমাদানের 1 মাস সহ্য করতে পারবেন না এমন নয়, সময় এলে জনগণকে সঙ্গে নিয়ে তারা রাজপথে নামবেন। তিনি আরও বলেন, তারেক রহমান লোহার প্রাচীর গড়তে যাচ্ছেন, তবে সেটি প্রকৃত অর্থে লোহা নয়। তার অভিযোগ, আওয়ামী লীগের সময় যারা প্রভাবশালী অবস্থানে ছিলেন এবং দলটিকে প্রভু বলে মানতেন, তাদেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হচ্ছে। এতে তারেক রহমানের হাত শক্তিশালী হওয়ার বদলে দুর্বল হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, প্রকৃত দেশপ্রেমীদের সুযোগ দিলে জনগণও সরকারকে সুযোগ দেবে। মরীচিকার পেছনে না ছুটে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, দেশের ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। কেউ যদি আবার স্বৈরাচার কায়েমের চেষ্টা করেন, তাহলে তাকেও জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি উল্লেখ করেন, বর্তমান নেতৃত্বের বাবা মায়ে দেশের কল্যাণে অনেক কাজ করেছেন, যা মানুষ এখনও মনে রেখেছে। বর্তমান নেতৃত্বও যদি দৃষ্টান্তমূলক কাজ করেন, তাহলে মানুষ তাকে ভালোবাসবে। আমরা বিরোধী দল হলেও তারা সরকারের বিপক্ষে নয়, বরং সৎ ও ন্যায়নিষ্ঠ পথে চললে সবসময় সমর্থন দেবে। দেশে চাঁদাবাজি বেড়ে যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এসব চাঁদাবাজদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আইন বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং বিচার ব্যবস্থাকে স্বাধীনতা দিতে হবে। তিনি বলেন, তাদের নিরমাতাকে দুর্বলতা ভাবা ঠিক হবে না। তারা আল্লাহকে ভয় করেন এবং দেশের জনগণকে ভালোবাসেন বলেই সবকিছু বিবেচনা করে চলছেন। তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভা দিয়ে একটি সুন্দর দেশ গঠন সম্ভব কিনা সে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি প্রশাসনিক ভবন ও সরকারি অধিদপ্তরে দুর্নীতিগ্রস্ত এবং ভারতপন্থী লোকদের বসানো হচ্ছে বলেও দাবি করেন। আইন ও প্রশাসন ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করলে তা ভুল হবে বলে সতর্ক করেন তিনি। তিনি বলেন, মানুষ অনেক সময় সফলতার পর অতীত ভুলে যায়, কিন্তু সফলতা ধরে রাখতে হলে অতীতকে স্মরণ করতে হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বক্তব্যের শেষাংশে তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং জানান তিনি অসুস্থ। একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বিবেক দিয়ে কাজ করতে, ন্যায়নিষ্ঠ হতে এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিতে।